আমি অ্যাডভোকেট শাহনাজ সুলতানা সোমা, জজ কোর্ট, কুমিল্লা। আজকে আমি যেটা দেখলাম আর কি বিভিন্ন নিউজে, তারপরে আমার নিজের চোখেও দেখা যে স্টুডেন্টরা আজকে ইন্টারমিডিয়েট পরীক্ষার চলছে। আজকে একটা পরীক্ষা আছে এবং সে পরীক্ষাটা খুবই একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। সায়েন্স আর্টস কমার্স যারাই দিচ্ছে সবার জন্যই গুরুত্বপূর্ণ। তো যেটা দেখলাম সেটা হচ্ছে যে আজকে মানে সারা বাংলাদেশে এত কয়দিন ধরে এত বেশি বৃষ্টি চলছে। অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা। অনেক জায়গায় তো অনেক রকমের সমস্যা হচ্ছে। তো যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কলেজের মধ্যে এত পানি উঠেছে, যেখানে মানে কেন্দ্র, পরীক্ষার কেন্দ্র যেগুলো বা রাস্তায় এত কষ্ট করে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে, বা গার্জিয়ানরা তো কষ্ট করে নিয়ে যাচ্ছে বাচ্চাদেরকে পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য। এই যে দেখেন, এই যে ছেলেমেয়েরা এত কষ্ট করে যাচ্ছে কেন, মানে পরীক্ষাটা দিয়ে ভালো একটা রেজাল্ট করে ভালো একটা কিছুতে ভর্তি হবে, সেটাই তো ওদের মানে হচ্ছে টার্গেট, বা মা বাবাদেরও টার্গেট যে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে রেজাল্ট ভালো করে ভালো একটা কিছুতে ভর্তি হবে। সেটা মা বাবার আশা, প্রত্যেকটা মা বাবারই আশা ছেলে মেয়েদের প্রতি, বা ছেলেমেয়েরাও আপ্রাণ চেষ্টা করে ভালো একটা রেজাল্ট করার জন্য। কিন্তু যখন আমরা দেখি যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা বা ঢাকা ইউনিভার্সিটি বা এমনিতেই মানে নিজের জীবনটা নিজে শেষ করে দিচ্ছে, এই যে এত কষ্ট করে পরীক্ষা দিতে যাচ্ছে, এত কষ্ট করে, এটা কেন, মানে নিজের প্রতি একটা মায়া আছে বলে তো যাচ্ছে, বা নিজের জীবনে বড় একটা কিছু করবে সেই জন্য। কিন্তু এই জীবনটা যখন কোনো একটা কারণে শেষ করে দেয়, সেইটা তো তখন আসলে আর মানা যায় না। তো এই যে কষ্ট করে যাচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য, বা মা বাবার এত আশা ছেলে মেয়েদের প্রতি, তো ওই জিনিসটা আসলে মাথায় রাখা উচিত। মানে এই ধরনের কোনো ডিসিশন কোনো আসলে কারোরই নেওয়া উচিত না। কারণ প্রত্যেকটা বাবা মাই কিন্তু তার সন্তানদেরকে অনেক অনেক কষ্ট করে আসলে ছোট থেকে বড় করে। তো প্রত্যেকটা ছেলে মেয়েদের মানে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই মা বাবার কথা চিন্তা করতে হবে, যে মা বাবা কীভাবে ওদেরকে মানুষ করেছে, কীভাবে ওদেরকে এতটুকু পর্যন্ত এনেছে। হয়তো অনেক রকমের সমস্যা থাকতেই পারে সংসার জীবনে হোক বা লাইফে, সংসার ছাড়াও মানে স্টুডেন্ট লাইফ যেটাই হোক থাকতেই পারে, নানা রকমের সমস্যা থাকতে পারে। কিন্তু উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত নেওয়া আসলে কারোর উচিত না। এই যে জীবনটা, মানে এই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ আমাদেরকে যখন মানে নিয়ে যাওয়ার তখনই নিয়ে যাবে, কিন্তু নিজে যখন নিজের জীবনটাকে শেষ করে দেয়, সেটা কিন্তু একটা ঘৃণ্য কাজ। তো আমাদের সবার জীবনের প্রতি আমাদের একটা মায়া থাকা উচিত। আমরা যেন সবসময় আমাদের নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি। সবার প্রথমে আমরা যেন আমাদের নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ আমাদেরকে এত করে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদের দুটো চোখ দিয়েছেন, দুটো হাত দিয়েছেন, পা দিয়েছেন দেখার জন্য, এই সুন্দর পৃথিবী দেখার জন্য দুটো চোখ দিয়েছেন, চলার জন্য দুটো পা দিয়েছেন, খাওয়ার জন্য হাত দিয়েছেন, একটা সুন্দর ফুল বা বই পড়া দেওয়ার জন্য আল্লাহ আমাদের হাত দিয়েছেন। আল্লাহর কাছে আমরা সবসময় শুকরিয়া আদায় করব। কিন্তু আমরা যেন কখনোই ভুল কোনো সিদ্ধান্ত না নেই। এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের কারোরই কাম্য না, যেই কেউ হোক না কেন। আমরা যত কিছুই জীবনে ঝড়ঝাপটা বসে যাক না কেন, আমরা কখনোই যেন আমরা নিজেরা আমাদের নিজেদের জীবন নিয়ে আমরা কোনো ভুল সিদ্ধান্ত না নিই। আমাদের জীবন একটাই, অতএব আমরা যেন সুন্দর করে বাঁচি, সুস্থভাবে বাঁচি, সেই চিন্তায় আমরা করব। তো আবারও বলছি, জীবন আমাদের একটা, সেটাকে কীভাবে সুন্দর করে চালাবো, সুন্দর করে বাঁচবো, কীভাবে মানুষের কাজে নিজেকে একটু লাগাতে পারবো, সেই চেষ্টা করব। তারপরে এই যে মা বাবা আমাদের জন্য এত কিছু করেছে, মা বাবার জন্য বেশি বেশি করে করব, যতটুকু যতটুকু অ্যাবিলিটি সেটাই আমরা করব। মা বাবার জন্য বেশি করে দোয়া করব।
আর কি নিজেকে ভালো রাখবো, সুস্থ রাখবো, সেটাই হচ্ছে আসল সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেন আমাদের নিজেকে অনেক অনেক বেশি ভালোবাসি, নিজেকে, নিজের জীবনটাকে, নিজের জীবনটা কীভাবে সুন্দর করা যায় আমরা সবসময় যেন সেই চেষ্টাই করি। জীবনে যত কিছুই ঘটে যাক না কেন আমরা যেন কখনোই কোনো ভুল সিদ্ধান্ত না নিই। সেটা হচ্ছে আমাদের সবার একটা সবার 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 একটা দায়িত্ব, নিজেকে সুস্থ রাখা, সুন্দর রাখা, মানুষের কাজে নিজেকে একটু নিয়োজিত করা। আমরা যে কাজটা করি না কেন সেটা সুন্দরভাবে করি, কেউ যেন কোনো কিছু বলতে না পারে সেদিকে আমরা খেয়াল রাখবো। আমরা সেইভাবে চলবো যেন কেউ কোনো কিছু বলতে না পারে। এটা আমাদের আসলে সবসময় চিন্তা করে আমাদের চলতে হবে। সবচেয়ে আবারও বলছি, আমাদের নিজের জীবনটাকে সবচেয়ে বেশি 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 ভালোবাসতে হবে। আমরা অন্যের জন্য এত বেশি উজাড় করে দেব না নিজের ক্ষতি করে। আগে নিজের জীবনটা কীভাবে সুন্দর হবে, নিজেকে ভালোবাসতে হবে, প্রচুর পরিমাণে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে সুন্দর রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। ভালো রাখার জন্য আমাদের যা যা করার দরকার তা করব। কিন্তু আমরা কখনোই যেন কোনো উল্টাপাল্টা সিদ্ধান্ত আমরা না নেই যেটা আমার এবং আমাদের পরিবারের জন্য ক্ষতিকারক হয়, বা আমার পরিবারকে কেউ আঙুল তুলে কিছু কথা বলবে সেই কাজটাও যেন আমরা কখনোই না করি। খুদা হাফেজ।